সবার মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমার সাথে থেকে দেখতে থাকুন। কি হচ্ছে, এরা সবাই মিলে কাদের ছবি তুলতেছে? মনে হয় কি সেলিব্রিটি মানুষগুলা? ও মাই গড, দেখেন দেখেন সেলিব্রিটি কারা, দেখতে পাচ্ছেন কি আপনারা সবাই? এদের জন্য এত মানুষের ভিড়, এত ছবি তোলা, এত ক্যামেরা, ও নো, কি আর বলবো। এরা দেখি আবার খাবারও শেয়ার করতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আপনারা কেমন আছেন কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকে কি করতে যাচ্ছি? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা আজকে জেন্টস পার্লারে চলে আসছি চুলগুলোকে কাটিং টু ফিটিং করার জন্য। কি বলেন, ঈদ সামনে আর চুল কাটা হবে না, এটা কি হয় নাকি? আর তারপরেও সেটা যদি কোনো জেন্টস পার্লার থেকে হয় তাহলে তো কোনো কথাই নাই, অসম্ভব সুন্দর করে হেয়ার কাটিংটা করানো হবে। তো আপনারা সাথে থেকে দেখতে থাকুন যে কে কি কাট আর কি দিল। তো যাই হোক, এটা প্রথমে স্টার্ট শুরু করেছে যশোরের ভাইরাল বেবি। আপনারা একে সবাই অনেকেই চেনেন, বিভিন্ন জায়গায় আর কি একে দেখছেন বিভিন্ন ভিডিওতে। তো দেখেন তার হেয়ার কাটিংটা কেমন হচ্ছে। আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে কার কাটিংটা সব থেকে সুন্দর হয়েছে। ঠিক আছে? তো দেখেন কত সুন্দর করে শান্ত হয়ে, এ কিন্তু প্রথমে শান্ত ছিল না, প্রথমে অনেক কান্নাকাটি করেছে। একদম ফার্স্টে যখন হেয়ারে তার কোনো কিছু স্টার্টই করে নাই, সেই টাইমটা প্রচুর কান্না করেছে। তারপরে তাকে একটা চিপস দেওয়া হলো, ঘুষ। ওইটার মাধ্যমে মনে করেন একটু মোটামুটি তার মনটা অনেকটা ঠান্ডা। তো এরপর থেকে সে কাটতে দিচ্ছে। আর এই ভাইয়াটা অসম্ভব সুন্দর করে কাটায়, অনেক ধৈর্য সহকারে কাটায়। তো আপনারা যারা বাচ্চাদের চুল কাটাবেন তারা কিন্তু এই পার্লারে চলে আসতে পারেন, যশোর জেন্টস পার্লার। এটা হচ্ছে নিউ মার্কেট, যশোর নিউ মার্কেট। তো তার ডান হাতেই যেতে, ওখানে আপনারা যে কোনো যানবাহন, ইজি বাইক বলেন, রিক্সা বলেন, বললেই হবে যে যশোর জেন্টস পার্লারে যাব। তো যে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে। তো এই আমার বড় বেবিটার কাটাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর ছোট বেবির কাটতেও দেখেছেনই। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন যে কার কাটিংটা সব থেকে বেস্ট হয়েছে, আর কাকে বেশি সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে? আর এখানে কি কি সার্ভিস দেওয়া হয় সেগুলোও কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করেছি। তো দেখেন অনেক অনেক ছেলেদের কি বলবো, শুধু কি মেয়েরাই সাজবে, ছেলেরাও সাজবে। এই দেখেন কাটিং কিভাবে কাটতেছে সে, যে টাইমটায় অনেক কান্নাকাটি করেছিল সেই টাইমটার ভিডিও কিছু শেয়ার করলাম। এটা তার ফার্স্ট ছিল। আর কখনো সে কোনো পার্লার থেকে বা কোনো সেলুন থেকে চুল কাটায় নাই, তার আম্মাই তাকে কাটিয়ে দিয়েছে। তো ভাবলো যে সামনে ঈদ, তো ঈদ মানে আনন্দ খুশি, আর এতটা সময় এখন আপাতত নাই আমার হাতে। তো এই জন্য ভাবলাম যে জেন্টস পার্লারে যাই, ওখানে যেয়ে চুলটা কাটাই। তো দেখেন তারা কত যত্ন সহকারে চুলটা কাটাচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু মানে গত যে রোজার ঈদ গিয়েছে সেইটার ওই সময়কার আর কি ভিডিও। আর এই যে তার ফাইনাল লুক চলে আসছে, কি সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। কারণ যে চুলের হেয়ার কাটার জন্য একদম পুরো ফেসটাই অন্যরকম হয়ে গিয়েছে। আপনারা সেটা লক্ষ্য করেছেন? আর অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যে চুল কাটাটা কিন্তু কার কার সব থেকে বেশি সুন্দর হয়েছে। আর এই যে আর এক রাজকুমার তার মায়ের কোলে বসে চুল কাটতেছে। তো যাক, আরেকটা ভালোই লাগতেছে দেখে। এরা কিন্তু কান্নাকাটি প্রথমে করেছিল, পরে যে শান্ত হয়ে গিয়েছে। আর এখানে এই যে খাবার শেয়ার করতেছে, মাশাল্লাহ। দুইজনেই অনেক কিউট দেখতে। তো এই যে নিজেরা খাবার শেয়ার করতেছে এবং কি জানি বলতেছিল, সেটা হয়তো আমাদের খেয়াল নাই। তো সেলিব্রিটি মানুষ বলে কথা, তাদের তো একটু ভিডিও করে দিতেই হবে, তাই না? তো দেখেন কত কত ক্যামেরা দিয়ে তাদেরকে ভিডিও করা হচ্ছে। এবং তাদের অনেক ফ্রেন্ড সার্কেলগুলো অনেক সময় দেখা যায় কি আমার বাচ্চাটার অনেক ভিডিও বিভিন্ন জায়গায় দেখে, তখন ওর সঙ্গে আর কি ছবি তুলতে চায়, অনেকে অনেকে ভিডিও করতে চায়। তো একটা ভাইয়া বললো যে আমি একটু বাচ্চাটার সঙ্গে ছবি তুলবো। তো ইটস ওকে, কোনো ব্যাপার না, বাচ্চাদেরকে সবাই ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আর এই যে তারা কাটিংগুলো দেখছে যে কে কোন কাট দিবে, অলরেডি তাদের কাটিং শেষ। তো চুল কাটা হয়ে গিয়েছে। হ্যাঁ, তো বলবে যে বাচ্চাগুলো কান্না করতেছিল, মনের আনন্দে সুরে নিজেরা ড্যান্স করতেছে, ওখানে মিউজিক চলতেছিল, এই জন্য আর কি ড্যান্স করতেছে। তো আমার যে বড় বাচ্চাটা, ওর চুল কাটা স্টার্ট করেছে, এই জন্য ওরা ওয়েট করতেছে। তা না হলে বাসায় চলে যেতাম, কিন্তু অপেক্ষা একজনের পরে আরেকজন, কারণ অনেক ভিড় ছিল, অনেক সিরিয়াল ছিল। তো আমাদেরকে বলতেছিল আপু কেন আগে আসেন নাই। এটা রোজার ঈদের কথা। তো সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করেছি, কারণ চুল কাটারই তো ভিডিও দেওয়া হয় নাই বিভিন্ন ব্যস্ততার কারণে। তো ওই যে তারা বসে বসে মজা করতেছে, আনন্দ করতেছে, আর আমরা এই ফাঁকে একটু ভিডিও করতেছি নিজেদের। ভিডিও না করলে কি হবে বলেন? আপনাদের সঙ্গে না শেয়ার করলে কাদের সঙ্গে শেয়ার করবো? আপনারা তো একটা ফ্যামিলির মতন, তাই না? তো এই যে বসে বসে খাবারগুলো খাচ্ছে নিজেরা নিজেদের।
তো চুল কাটার ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? আবারও কোনো নতুন ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।